আপনার পরিচয়টা বলবেন। ভারত মুন্ডা সমাজ পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক শশাঙ্ক শেখর সিং। আজকে এখানে কি জন্য উপস্থিত হয়েছে? দেখুন, আমরা বাবঙ্গা উদযাপন করছি আমাদের সান্নাস্থল গোরাম থানে, আমাদের আদিবাসী সমাজের মঙ্গল কামনার জন্য। যখন শাল গাছে কচি পাতা এবং ফুল আসে, শাল মহুলের, বিশেষত আদিবাসীরা বনাঞ্চলে বাস করে, তারা শাল গাছের পাতা, মহুলের ফল এগুলো আরোহণ করে জীবনযাপন করে। তাই শাল গাছের পাতা, ফুল এবং মহুলের ফল ফুল আরোহণ করার আগে প্রকৃতিকে পূজা করে, প্রকৃতির কাছে মঙ্গল কামনা করে, আদিবাসী সমাজকে যাতে রক্ষা থাকে প্রকৃতির সম্পদের উপর, ইরকির বঙ্গা, বুরু বঙ্গা এবং সিং বঙ্গার কাছে আমরা জাহের থানে এই সারুল নূতন ফল পাতার পূজা করে সেগুলো আমরা আরোহণ করি, সঞ্চয় করি, জীবন জীবিকার কাজে লাগাই। আদিবাসী সমাজ, মুন্ডা সমাজকে এই বার্তা আমরা জেলা কমিটির পক্ষ থেকে দিতে চাই যে প্রত্যেকটা মানুষ নূতন পুষ্প বলুন, ফল বলুন, প্রকৃতির থেকে আরোহণ করার আগে, সংগ্রহ করার আগে সেই গাছ প্রকৃতিকে স্মরণ করে পূজা করে আমরা সেটা আরোহণ করব, ভোগ করব, পূজা পদ্ধতি প্রকৃতির কাছে অনুমতি নিয়ে আমরা সেগুলো আরোহণ ভোগ দখল করব। সেইটাই আজকে পূজার মাধ্যমে প্রকৃতির ফুল এবং নূতন পাতাকে পূজা করে আমাদের সংস্কৃতি পরম্পরাকে যে চলে এসছে সেই পারম্পরিক যে সম্পর্ক, সেই সম্প্রীতিকে বজায় রেখে আজকে আমরা সেই পূজা করলাম এবং প্রকৃতির কাছে আমরা আমাদের সমাজের যাতে আরো দীর্ঘায়ু সুন্দর মানুষ থাকতে পারে, আদিবাসী সমাজ, মুন্ডা সমাজ থাকতে পারে, সেই পূজা অর্চনাই আজকে জানালাম। আজকে কোন কোন জেলা থেকে আজকে মানুষজন উপস্থিত হয়েছে? গতকাল 5 তারিখ ঝাড়গ্রাম জেলাতে হয়েছে এবং পশ্চিম মেদিনীপুর এখানে 10টা ব্লক, দেবরা, পিংলা, সবং, নারায়ণগড়, কেশিয়াড়ি, মেদিনীপুর সদর এবং পাঁশকুড়া, এখানে প্রায় 1,500 মানুষ উপনীত হয়েছে। রামনবমীর জন্য গাড়ি কম, প্রত্যেক বছর এখানে 3-4 হাজার মানুষ জমায়েত হয় এবং আমরা এটা নিজ ব্যয়ে নিজ খরচে এই উদযাপনটা করে থাকি, একসঙ্গে মিলিত হই এবং প্রকৃতির কাছে আমরা প্রার্থনা করে পূজা অর্চনার মাধ্যমে আমরা সেই ফুল এবং পাতা সংগ্রহ করে আমাদের কাজে লাগানোর বিষয়টা এখান থেকেই আমরা শুরু করি। যে সমস্ত মানুষ এই সমস্ত কালচার মানেন না আর মানতেও চায় না, তাদেরকে কি বলবেন? দেখুন, আদিবাসী মানুষ যারা প্রকৃতির উপর নির্ভর করে, প্রকৃতি প্রেমী মানুষ যারা দেবতাকে পূজা করে না, গাছপালা, জঙ্গল, পাহাড়, জলকে পূজা করে, আদিবাসী মানুষের মধ্যে আরো অন্যান্য ভাইরা আছে। আমরা মুন্ডা, আমাদের মুন্ডা সম্প্রদায়ের এখন অবধি সেরকম কোনো আমরা দেখতে পাই না যে প্রকৃতিকে অমান্য করে কোনো মানুষ আছে। যদি কখনো আমরা এরকম কোনো মানুষকে পাই যে প্রকৃতির নিয়মকে অমান্য করে আদিবাসী সমাজের রীতি ধর্ম পরম্পরাকে অস্বীকার করে চলছে, আমরা মুন্ডা সমাজ পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। যে সমস্ত আদিবাসী সমাজের থেকে সমাজের বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছে, অথচ সমাজকে অগ্রাহ্য করে বিভিন্ন অসামাজিক কাজকর্ম করে যাচ্ছে, অপসংস্কৃতিকে, যেমন ধরুন মূর্তি পূজা, এ প্রসঙ্গে তাদের কি বলবো? দেখুন, একটা কথা আছে, আমরা পশ্চিমবঙ্গে বসবাস করি, পশ্চিমবঙ্গে দিদি বলেন যে ধর্ম যে যার, উৎসব সবার। উৎসবে কেউ হয়তো গেছে, সেটা আমাদের ধর্তব্য নয়, কিন্তু আদিবাসী মুন্ডা মানুষ তাদের এই পাথর এবং হাতি ঘোড়া এবং প্রকৃতির তারা পূজা করে। মূর্তি পূজা এখন অবধি আমাদের নেই এবং ভবিষ্যতে হয়তো হবে না। আর যে সমস্ত মানুষ সার্টিফিকেট ধরে আদিবাসী হয়ে ও আদিবাসীর মতো কাজ করছে, সেই জন্য আমরা আদিবাসী সমাজ এবং আদিবাসী কল্যাণ সমিতি, আদিবাসী মোর্চা, ইউনাইটেড ফোরাম, আদিবাসী মুক্তি মোর্চা বলে একটা ইউনাইটেড ফোরাম আছে, অল আদিবাসী ইউনাইটেড ফোরাম, আমরা তার বিরুদ্ধে, ফেক সার্টিফিকেটের বিরুদ্ধে, যারা আদিবাসী সমাজের রীতিনীতি পরম্পরাকে অস্বীকার করছে, আগামী দিন তারা তাদের সার্টিফিকেট যাতে বিরত হয়, তাদের সার্টিফিকেট না দেওয়া হয়, গভর্নমেন্টের কাছে আমরা আপিল করব।